রাহি মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুল উলামা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুল উলামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া। এক ওলি আল্লাহর তাজকিরা, এক আল্লাহর নেক বান্দার তাজকিরা, এক ইলমে দ্বীনের খাদিমের তাজকিরা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরক্ত ভক্ত আশিক রাসূলের তাজকিরা। বাংলা টিভির স্টুডিও থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের দিনে ফুলতলির ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল এই আল্লাহর অলির তাজকিরাতে, এসেলে সওয়াব মাহফিলে। ইনশাআল্লাহ আমাদের কাছে কিছু ফুটেজ এসেছে, যাই এসেছে আমরা এক ফাঁকে আপনাদের দেখাবার চেষ্টা করব। আমি ব্রেকে যাওয়ার আগেই বলেছিলাম যে আমরা আলোচনা অব্যাহত থাকবে, বিশেষভাবে সাইফুল্লাহর জীবনের অন্য যে দিকগুলো রয়েছে ইলমে তরিকতের ক্ষেত্রে আল্লামা সাইফুল্লাহর যে অবদান এবং তিনি তার কালের ইমামত তরিকত ছিলেন, তরিকে মুহাম্মাদিয়া, তরিকে চিশতিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মাদিয়া এবং কাদেরিয়া, এইসব তরিকার ইমাম হিসাবে প্রায় আমি বলেছিলাম অর্ধ শতাব্দী। আমার প্যানেল বলছেন না অর্ধ শতাব্দী না, এর চেয়েও বেশি দিন বলুন, বরং বলুন আপনি প্রায় শতাব্দী কাল ব্যাপী ইলমে তরিকতের খেদমত করে আল্লামা সাহেবুল্লাহ লক্ষ লক্ষ মানুষের জীবন কর্মসূচির যে বিষয় বানিয়েছিলেন ইলমে তরিকতকে, ইলমে তাসাউফকে, এ সম্পর্কে তার অবদানের কথা আমরা শুনি। আলোচনা করছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মৌলানা আব্দুল কাহার সাহেব, ভাইস প্রিন্সিপাল, দারুল ইসলাতিফিয়া, লন্ডন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিন নাবিয়িল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আজ আমরা এমন এক মহান বুজুর্গকে স্মরণ করার জন্য এক মাহফিল কায়েম করেছি। আলহামদুলিল্লাহ, আমি বাংলা টিভির সবাইকে ধন্যবাদ জানাই। একটি কথা আছে, বুজুর্গানে দিনে ফরমান, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, ইনদা যিকরি আউলিয়া ইল্লাহি তানজিলুর রাহমা। যখনই কোনো ওলিয়া আল্লাহ বুজুর্গ ব্যক্তির আলোচনা করা হয় তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আমাকে বলা হয়েছে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইলমে তাসাউফের খিদমত সম্পর্কে আলোচনা করা। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং খুবই আমার মতো নগণ্য ব্যক্তির আলোচনা করা কঠিন। যাই হোক, আমি চেষ্টা করব। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বলা হয় ওনাকে ইমামে তরিকত। বিশেষ করে বাংলার জমিনে আমার জানার মতো যখনই কোনো বড় বুজুর্গ ইন্তেকাল করার সময় আসতো তখন ওনার ময়দানকে বলতেন, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, এখন নতুন সূর্য উদয় হচ্ছে। আল্লামা সাহেবুল্লাহ ফুলতি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে গিয়ে তোমরা বায়াত নিবে। এতেই প্রমাণিত হয় এই জামানার ইমামুত তরিকত ছিলেন আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। প্রথমে আর আমি কিছু ইংরেজিও বলবো ইনশাআল্লাহ। ইলমে তাসাউফ কি, ইলমে তরিকত কি? আমি যে আয়াতটি তিলাওয়াত করেছিলাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে হচ্ছে একটি ওয়ায়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনানো, যেটি ইলমে কিরাত আমরা বলি, এবং ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তাআলার কিতাব শিক্ষা দেওয়া এবং হিকমত শিক্ষা দেওয়া। আর অপরটি হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করা। এই ইলমে প্রথম সময় এইটিকে বলা হতো ইলমে তাজকিয়া, এবং হাদিস শরীফে যেটিকে আমরা বলি জিবরিলে, হাদিসে জিবরিল সহিহ বুখারী শরীফে আছে
যখন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কয়েকটি প্রশ্ন করেন, প্রথম প্রশ্ন করেছিলেন মাল ইমান, ইমান কি? তারপরে প্রশ্ন করেছিলেন মাল ইসলাম, ইসলাম কি? সাধারণত আমরা জানি ইমান এবং ইসলামের পরে তো আর কোনো প্রশ্ন থাকা জরুরি ছিল না। তারপরে জিবরিল আমিন প্রশ্ন করেন মাল ইহসান, ইহসান কি? এর উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করবে যেমন নাকি আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, অথবা এই অবস্থায় না যেতে পারলে এই এতটুকু খেয়াল রাখা যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ইলমে ইহসান যেহেতু এখানে একটি অবস্থানের কথা বলা হয়েছে, তাই সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব এই দুইটি স্তরে শিক্ষা দিয়েছিলেন। কেউ কেউ একটু বেশি অর্জন করেছেন, আমরা জানি, সেদিকে আমি যাচ্ছি না। এই প্রথমে বলা হতো এটাকে ইলমে ইহসান, তারপরে ইলমে জুহুদ, যেমন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবং অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম ইলমে জুহুদের উপর অনেক কিতাব লিখেছেন। তার পরবর্তীতে নাম আমরা জানি ইলমে তরিকত, যেমন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই আরও অনেক তরিকা আছে। তোর মধ্যে এই 4টি হচ্ছে সুপ্রসিদ্ধ এবং সুপরিচিত। তাছাড়া আমরা এখন আসি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই তরিকতের সাথে কীভাবে জড়িত। এই 4টি তরিকার সাথে আল্লামা সাহেব কিবলার সনদ, যেটি বলেছিলাম আল্লাহর হাবিব যখন এই ইলমে ইহসান শিক্ষা দেন সাহাবায়ে কেরাম, তারা পরবর্তীতে এই শিক্ষাকে, এই ইলমকে তারা পরবর্তী প্রজন্মে ওরা ফাসন করেছেন। আমরা জানি 3টি তরিকা, কাদরিয়া, চিশতিয়া এবং মুজাদ্দিয়া তরিকা আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আসছে, এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, এবং নকশবন্দিয়া তরিকা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আসছে। আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহি উনি ইলমের তরিকতের দীক্ষা নেন প্রথমে, উনার যে উস্তাদ আমাদের শেখুল হাদিস সাহেব বলেছেন শাহ আবু ইউসুফ ইয়াকুব বদরফরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং একটি ঘটনাও আছে, যেহেতু এটি ইলমে তরিকত, ইলমে আমরা বলি ইলমে জাহির বাতিন যখন শিক্ষা দেওয়া হয়, ইলমে তাজকিয়া আধ্যাত্মিক জ্ঞানের এই প্রশিক্ষণ দেওয়া হয়। অতএব উনার বায়াতের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লামা সাহেব কিবলা একজন আল্লাহর পক্ষ থেকে এই নির্ধারিত একজন ব্যক্তি ছিলেন। এবং বিশেষভাবে সাহেব রহমতুল্লাহ আলাইহির যে উস্তাদ এবং তার পীর এবং তার মুর্শিদ কিবলার কথা যে আপনি বললেন, অর্থাৎ সাহেব কিবলার মুর্শিদ কিবলা তৎকালীন ভারতের, তৎকালীন উপমহাদেশের আসাম তথা বৃহত্তর সিলেট বাংলার এই অঞ্চলের তিনি এত বড় বুজুর্গ ছিলেন যে, এত ফেমাস বুজুর্গ ছিলেন যে আজকের দিনে যারা বয়স 60, 70 বা 80 আছে, বিশেষভাবে আমরা যারা ইন্ডিয়া সফর করেছি দেখেছি যে হযরত বদরপীর রহমতুল্লাহি আলাইহির তাসির এবং তারবিয়তের শিক্ষার প্রভাব সেই অঞ্চলের মানুষের মাঝে। আলহামদুলিল্লাহ, আপনি বলুন। আর হযরত বদরপীর রহমতুল্লাহি আলাইহির বুজুর্গিয়ত এবং তার বিশেষত্ব বড় ওলি হিসেবে এতটুকুই তো যথেষ্ট যে আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহি আলাইহি তার শাগরিদ এবং তার খলিফা, এটাই তার বড় কারামত। এবং অতি অল্প বয়সেই আমার জানার মতে ওনার জীবনীতে আমরা পাই, অতি অল্প বয়সে উনি খাবে দেখেন বদরফরি সাহেব রহমতুল্লাহ ওনাকে আহ্বান করতেছেন একটি গাছের তলে আসার জন্য, একটি গাছে নির্দিষ্ট করে বলা হয়েছে। এবং পরবর্তী উনি সেখানে গিয়ে সেখানে ওনাকে বসতে পান এবং বলেন আসো, আমি তোমার অপেক্ষায় আছি। তখন তো বায়াত নিলেন, এবং আমার জানার মতে 18 বছর বয়সেই আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে ইলমের তরিকতের, ইলমের তাসাউফের ইজাজত দান করেন। আলহামদুলিল্লাহ, আমি এক পর্যায়ে এসেছি। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে সাহেব রহমতুল্লাহি আলাইহির এইসব তরিকতের আরও সংক্ষিপ্ত পরিচিতি এবং ঊর্ধ্বতন বুজুর্গ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আপনার কাছ থেকে শুনবো, এবং আপনি ফিউ ওয়ার্ডস অবশ্যই ইনশাআল্লাহ ইংলিশে বলবেন। আমি এখন যাব আজকের বিষয়ের অন্য একটি প্রসঙ্গ, যেটা সাহেব রহমতুল্লাহি আলাইহির জীবনের বিরাট একটা অংশব্যাপী। সাহেব রহমতুল্লাহ আলাইহির ইলমে দ্বীন, তরিকত, ইলমে কিরাত এবং জুহদ এবং মুজাহাদা এইসব বিষয়ে মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন, যেমনইভাবে দেশে তেমনি বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে। আজকের এই গ্রেট ব্রিটেন বলুন আর আমেরিকা বলুন, বিশ্বের যে দেশেই তিনি গেছেন সেখানে মুসলমানদের তাহজিব,
তামাদ্দুন ধর্মীয় শিক্ষার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি জানতেন যে ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষকে নৈতিক শিক্ষায় উন্নত করা সম্ভব নয় এবং তাকে প্রথমে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্মকে দিনের উপরে টিকিয়ে রাখতে হলে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বেশি। তাই তিনি ধর্মীয় শিক্ষার বিষয়ে ইসলামী শিক্ষার বিষয়ে তার মিশন জারি রেখেছিলেন বহির্বিশ্বেও। আমরা এখন যাব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইলিয়াস হোসেন সাহেবের কাছে। সাহেবুর রহমতুল্লাহি আলাইহি বহির্বিশ্বে ইসলামী শিক্ষা বিস্তারে আল্লামা সাহেবুরের যে অবদান সে প্রসঙ্গে আপনার বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত অগণিত দর্শক মণ্ডলী এবং আমার উপস্থিত উলামায়ে কেরাম, আমি অতি সংক্ষেপে এত বড় একটি মৌজু বিষয়বস্তু আলাপ করার জন্য, আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের জানা মতো হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদের জন্মের অনেক অনেক আগের থেকেই জায়গায় জায়গায় আমাদের বাংলাদেশ বা তৎকালীন পাকিস্তান বা এর আগেও ইন্ডিয়া বাংলাদেশ বা পাকিস্তান, ওই সময় থেকে তিনি ইলমে দ্বীনের যত ধরনের খেদমতের পন্থা রয়েছে সব পথে উনি কাজ করে আসতেছেন এবং জায়গায় জায়গায় মানুষ গঠন করে আসতেছেন। যেভাবে উনার হাতের বানানো যে সমস্ত উলামায়ে কেরামরা, তন্মধ্যে আমাদের হুজুরদেরও হুজুর এবং আমাদেরও হুজুর হযরত মুহাদ্দিস সাহেব হুজুর যাহাকে বলি, উনিও হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগরিদ রশিদ। এইভাবে অগণিত শাগরিদান ছিল। তো শেষ পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরে, যদিও বাংলাদেশ হওয়ার আগেও, পাকিস্তান হওয়ার আগেও তিনি বহির্বিশ্ব, এখন বলতে পারি যে আসাম তথা ইন্ডিয়ায় দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য কাজ করতেছিলেন এবং করে করে পরবর্তী সময়েও করতে থাকতেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই কাজেই ছিলেন। ঘটনাক্রমে বাংলাদেশ হওয়ার পর 1978 ইংরেজিতে যখন মুহিব্বিন এবং মুরিদিনদের চাপের মুখে তিনি সুদূর বিলাতে প্রথম আগমন করেন, সে সময় উনি আসার পর উনার নিজের জবান থেকে আমরা যা শুনেছি, তিনি এদেশের জনগণকে এবং ছেলে মেয়েদেরকে দেখে তাদের জন্য তার অন্তরের অন্তরাত্মার থেকে যা চিন্তা এবং ভাবনা করেছিলেন যে এই দেশের ছেলেমেয়েরা যদি মুসলমান হিসাবে টিকিয়ে না রাখা যায় তাদেরকে, তাহলে আমাদের মুসলমান সমাজের, বিশেষ করে বাঙালি মুসলমানদের ভরাডুবি হয়ে যাবে। তাই বিলাতের আপামর জনসাধারণ, বিশেষ করে সম্মানিত মুরব্বিয়ান যারা ছিলেন, তাদেরকে সমবেত করে হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন এবং তাদেরকে অনুরোধ জানিয়েছিলেন যে আপনাদের বাচ্চাদেরকে যদি আপনাদের হাতে মানুষ করে গড়ে না যান, তাদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে না যান, তাদেরকে তাদের মায়ের ভাষা শিক্ষা দিয়ে না যান, তাহলে আপনারা মরার পরে সাথে সাথেই আপনাদের নাম ডুবে যাবে। সুতরাং সবাই এক বাক্যে হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে এই অনুমতি দিয়ে দিলেন এবং তারা সবাই বললেন যে হুজুর, আপনি যেভাবে মনে করেন আমাদের ভবিষ্যৎ বংশধরের লাইফ ঠিক হবে, তাদের জিন্দেগি মুসলমান হিসাবে থাকবে, সেইভাবে আপনি কাজ করেন। তখনই 1978 ইংরেজিতে হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এদেশে, যদিও অন্যান্য লোকেরা আসেন, বুজুর্গানে দিনেরা আসেন এবং চলে যান, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা অনেকেরই কম ছিল। হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই দেশে একটি মাদ্রাসা স্থাপন করেন দ্বীন ইসলামের প্রচারের জন্য। সেই মাদ্রাসা শেষ পর্যন্ত প্রথমে একটি গড়ে রেন্টই নেওয়া হয়েছিল, পরবর্তীতে 46-48 কানন স্ট্রিট রোডে দুইটি গড় খরিদ করে সেই গড়টা উনি নিজে বাংলাদেশ থেকে পরবর্তী টাইমে এসে গড়কে
ফুললি ফ্রি হোল্ড করে সেখানে মাদ্রাসা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। এবং ইন দি মিন টাইম হজরত সাহেব কিবলা আমাদের মতো নগণ্য যারা হজরত সাহেব কিবলার হাতেরই গড়া উলামায়ে কেরাম আরও বিশিষ্ট উলামায়ে কেরামদেরকে দেশে পাঠিয়ে দিয়ে এই উদ্দেশ্যটা প্রকাশ করলেন যে আমি চাই এদেশে ফুল টাইম মাদ্রাসা হবে এবং এদেশে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করতেছে তাদেরকে ইসলামিক শিক্ষায় পরিপূর্ণ শিক্ষা শিক্ষিত করে এদের মাধ্যমে সুদূর বিদেশ শুধু যে বিলাত তা না, এখান থেকে বাচ্চাদেরকে শিক্ষিত করে সারা দুনিয়াতে ইসলামের খেদমত যাতে করা যায় সেই চিন্তা তোমরা করো। মাশাআল্লাহ হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সেই উদ্যোগকে মহান আল্লাহ রব্বুল আলমিন সাকসেসফুল এবং পুরাভাবে যাতে এই কাজটা হয় আল্লাহ সাহায্য করেছেন। এবং 1998 ইংরেজিতে হজরত সাহেব কিবলা সেই যে 78 ইংরেজির যে মাদ্রাসা যেটা করা হয়েছিল মক্তব হিসাবে সেটাকে ফুল টাইম মাদ্রাসা হিসাবে পরিবর্তন করা হয়। অবশেষে এই মাদ্রাসাটাতেই সাহেব কিবলার সেই জানের এবং জীবনের যে উদ্দেশ্য ছিল যে বিদেশের বুকে ইসলামের খেদমত যাতে পরিপূর্ণভাবে হয়, এই মাদ্রাসাতেই শেষ পর্যন্ত দারুল হাদিস পর্যন্ত করা হয়। আর এই মাদ্রাসা থেকে ছাত্ররা কমপক্ষে 7-8 বৎসর যাবৎ ছাত্ররা কামিল পাশ করে এই দেশে ইসলামের খেদমত করতেছে। এইটারই ব্রাঞ্চ হিসাবে হজরত ফুলতলি সাহেবের নাম সহকারে দারুল ওইটার নাম পরবর্তীতে নাম দেওয়া হয়, যদিও উনি নাম দেওয়ার জন্য বলেন নাই, উনার মুহিব্বিনরাই সেটার নাম দিয়েছেন যে দারুল হাদিস লতিফিয়া। সে দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা বাচ্চাদের জন্য একটা এবং মেয়েদের জন্য আরও একটা করা হয়েছে এবং ওল্ডামও আরও একটা করা হয়েছে, টিপটন করা হয়েছে। ইনশাআল্লাহ আরও জায়গায় জায়গায় হবে, যেহেতু হজরত সাহেব কিবলার এই দিকে আগ্রহ প্রকাশ হয়েছিল এবং সেই আগ্রহ আল্লাহর অলির মুখ থেকে কথাটা বের হয়েছিল যে ফুল টাইম মাদ্রাসা করো। ইনশাআল্লাহ আরও অনেক হবে। শুধু যে বিলাতের বুকে এবং বিলাত বা ইউরোপের বুকে হবে তা না, হজরত ফুলতলি সাহেব কিবলার সাথে আমি 1994 ইংরেজিতে সম্ভবত আমেরিকা সফরে গিয়েছিলাম। সেখানেও দেখলাম যে হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা করার জন্য তথাকার জনসাধারণ যারা আছেন, প্রবাসীরা যারা আছেন, তাদেরকে নিয়ে জলসা করেছেন, মিটিং করেছেন এবং মাদ্রাসা করার জন্য তাদেরকে উৎসাহিত করেছেন। আমার বিশ্বাস ইতিমধ্যে হয়তো কয়েকটা মাদ্রাসা হয়েই গেছে, 3টা মাদ্রাসা হয়ে গেছে এবং ইউরোপের আরও বিভিন্ন দেশে হজরত সাহেব কিবলা 90-এর দশকে খুব সম্ভবত ভ্রমণ করেছেন এবং তোতায় মাদ্রাসা করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে খুবই সুন্দরভাবে ধারাবাহিক বর্ণনার মাধ্যমে এবং খুবই চাক্ষুষ দর্শীর মতোই আমাদের আজকের আলোচনার এই বিশিষ্ট মেহমান হযরত মাওলানা মুফতি ইলিয়াস হোসেন সাহেব যেভাবে বর্ণনা দিলেন আল্লামা সাহেব রহমতুল্লাহি আলাইহির বহির্বিশ্বে তার ইলমে দ্বীনের খেদমত শিক্ষা প্রতিষ্ঠা করার বিষয়টি আলহামদুলিল্লাহ আমরা শুনলাম। দর্শক শ্রোতা, আমরা বিরতিতে যাব এবং বিরতিতে যাওয়ার আগে আমি মুফতি সাহেবকে ওনার শেষ কথাটি বলার জন্য অনুরোধ করব, যেহেতু বিরতির পর আর আমরা ওনাকে পাবো না, তাই ওনার শেষ কথাটি আমি শুনতে চাচ্ছি। তো এর মধ্যে আরও কিছু কথা রয়েছে যে হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যে দ্বীনের খেদমতের সর্বপ্রথম কাজ যেটা কোরআন শরীফ শিক্ষা দেওয়া, সেই কোরআন শরীফ শিক্ষা দেওয়ার ধারাবাহিকতা যেটা উনারই পীর মুর্শিদ এবং উনারই শিক্ষক হজরত শেখ আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহির হুকুম হিসাবে যে কাজ করা, বাংলাদেশ তথা ভারতবর্ষ থাকাকালীন অবস্থাতেই যেটা কাজ শুরু করেছিলেন, সেই কাজটা এই দেশেও এমন অবস্থায় চালু হয়েছে, বিলাতের বুকে এমন অবস্থা চালু হয়েছে যে গত বছর আমরা হিসাব করে দেখেছি মোর দেন 30 সেন্টার বিলাতের বুকে হয়ে গিয়েছিল, যে সেন্টার ইউকের বুকে হয়ে গিয়েছিল, যে সেন্টারগুলো বাংলাদেশে তো আমার মনে হয় কমপক্ষে 1000-1500-এর মতো সেন্টার হবে, কিন্তু বিলাতের বুকেও আল্লাহর মেহরবানি সাদিস জমাত পাশ করে প্রত্যেক বছর, আজ থেকে ধরেন আমি 84 ইংরেজিতে এসেছি, 86 ইংরেজি থেকে এ পর্যন্ত প্রত্যেক বছরই একজন খুব ভালো মুজাবিদ কারি হিসাবে বের হয়ে কোরআন শরীফের খেদমত করার উপযুক্ত হতে যাচ্ছে। তা আমার শেষ কথা যেটা হলো যে হজরত ফাইনাল জামাত,
হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দিনী খেদমতের এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আমরা আশা করি এবং আল্লাহর দরবারে কামনা করি যে কিয়ামত পর্যন্ত এটা উত্তর আরও উন্নতির সাথে এগিয়ে যাবে এবং হজরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার পরকালীন জীবনে সুখময় শান্তিময় জীবনের তার নামায় আমলের মধ্যে অগণিত অসংখ্য সওয়াব তার লিপিবদ্ধ হতে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার স্থান জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলোচনা করছিলেন বিশিষ্ট আলেমদ্দিন হযরত মাওলানা মুফতি ইলিয়াস হোসেন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বহির্বিশ্বে ইলমে দ্বীন তথা ইসলামী শিক্ষার বিস্তারে তার প্রভাব এবং তার অবদানের কথা। আমি আমার কন্ট্রোল রুমকে বলছি, আমরা কি ব্রেকে যাওয়ার আগে আমরা যে দেশ থেকে যে ফুটেজটি আমরা সংগ্রহ করেছি, আমাদের হাতে মনে হয় 1-1.5 মিনিট সময় আছে, ইনশাল্লাহ আমরা সেটা দেখব। দর্শক শ্রোতা, আমরা অবশ্যই ইনশাল্লাহ এখন আমরা দেখি আজকের দিনে যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে। ইনশাল্লাহ আমরা এখনই দেখছি সাইফুল্লাহ রহমতুল্লাহি আলাইহির 4th বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, যা ফুলতলিতে আজকের দিনে যে উদযাপিত হয়েছে এবং চলতেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাহেবজাদা হজরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী, যিনি সকল ছোটো সাহেবজাদা, এবং আজকের মাহফিলে প্রায় 2 লক্ষর ঊর্ধ্বেও আজকে মানুষের সমাগম হয়েছিল। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি স্থানীয় উলামায়ে কেরাম, মাদ্রাসার মুদাররিস, প্রিন্সিপাল এবং বিশেষভাবে স্থানীয় প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন এবং দূর দূরান্তে থেকে অগণিত অসংখ্য মানুষের এই উপস্থিতি এবং বিশেষভাবে ইউরোপ আমেরিকা থেকেও অনেকে গিয়ে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাহেবজাদা গদিনশীর পীর সাহেব হজরত আল্লামা মৌলানা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি মুদ্দাজিলুল আলী, যিনি সাহেবুল্লাহর বড় সাহেবজাদা, এবং সাইফুল্লাহর অন্যান্য সাহেবজাদা প্রত্যেকেই আজকের এই মাহফিলের তদারকিতে থাকেন। বিশেষভাবে মেহমানদের খেদমতের বিষয়ে তারা খুবই সচেতন থাকেন। আর আমরা যতটুকু জানি, বিশেষভাবে এই মাহফিলে 40 থেকে 50 হাজার মানুষ সীমান্তের ওপার থেকে এসে থাকেন, অর্থাৎ ইন্ডিয়া থেকে এসে থাকেন। আমরা দেখতে পাচ্ছি সাইফুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, অসংখ্য অগণিত ভক্ত মুরিদিন তা জিয়ারত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার কন্ট্রোল রুম এবং যারা দেশ থেকে সহযোগিতা করেছেন এই আপনাদের দেখানোর জন্য আজকের এই বিশেষ আয়োজন। সাইফুল্লাহ রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যা হচ্ছে এবং এখনও চলছে, সেই মাহফিলের কিছু অংশ আমরা দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ছোট্ট একটা বিরতির পর আবারও ইনশাআল্লাহ আমরা ফিরব এবং সাহেব কিবলার ব্যাপিত জীবনের অন্য কোনো প্রসঙ্গ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জিন্দাবাদ হে শামসুল উলামা, জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুল উলামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির জীবন এবং কর্মের উপর আজকের স্মরণ অনুষ্ঠান, রাহবারে দিন আল্লামা সাহেব কিবলা। আলহামদুলিল্লাহ, আপনাদের অংশগ্রহণ এবং উলামায়ে কেরামের অংশগ্রহণে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আমাদের সাথে অনুষ্ঠানে নতুন অংশ নিয়েছেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। সাহেব রহমতুল্লাহি আলাইহির লখতেজিগর নাতি, দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল হজরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাইফুল্লাহ রহমতুল্লাহি আলাইহির পরিবারের এক সদস্য হিসেবে আজকে যে আমরা আপনাকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে, এবং অংশ নিয়েছেন দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত উস্তাদ হজরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা চাই সবার অংশগ্রহণ এবং সবাই যাতে এই অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনা করে সাইফুল্লাহ রহমতুল্লাহি আলাইহির জীবনের বিভিন্ন দিকের উপর আলোচনায় অংশ নিন এবং এই অংশগ্রহণ নেওয়াটাও একটা বরকতের বিষয়। সুতরাং এই অর্থে আমরা নতুন মেহমানকে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমেই আমাদের সাইফুল্লাহ রহমতুল্লাহি আলাইহির আদরের নাতি হজরত মাওলানা মোহাম্মদ হাসান সাহেব, যার কাছে আমরা জানতে চাইব পারিবারিক পরিমণ্ডলে আল্লামা সাইফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আমরা জানি আল্লামা সাইফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি একজন পিতা হিসাবে, অভিভাবক হিসাবে, আপনাদের দাদা হিসাবে টোটাল পরিবারের হৃদয় উজাড় করা মহব্বতের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। সবার ভালোবাসার পাত্র, মহব্বতের পাত্র এবং সবার শ্রদ্ধার মূল কেন্দ্রবিন্দু ছিলেন তিনি।
এই কেন্দ্রবিন্দু থাকার পরও তিনি যে পরিবারের সদস্যদের প্রতি তার সুনজর, নেক নজর এবং সবার খবর নেয়া এবং দায়িত্বশীল একজন পরিবারের কর্তা জেনে তিনি ছিলেন। আপনার কাছ থেকে স্মৃতিচারণমূলক আমরা আলোচনা শুনতে চাই। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শুকরিয়া আদায় করতেছি আজকের এই প্রোগ্রাম আপনারা করার জন্য। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের শুকরিয়া আদায় করছি যে আমার দাদা সাহেব রহমতুল্লাহ আলাইহির ওফাত বার্ষিকীতে আপনারা ওনারকে স্মরণ করছেন। আজকে আমাদের বাড়িতেও বড় মহফিল হয়েছে, সাহেব কিবলাকে স্মরণ করে মহফিল হয়েছে। আর আমরা ব্রিটেনে এই অনুষ্ঠান করছি, এটা আমাদের মনের একটা সান্ত্বনার জন্য করতেছি যে সাহেব কিবলার জন্য কিছু করতে পারতেছি। আমাকে হুজুর যে বলেছেন যে পারিবারিক জীবনে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আমি নাতি হিসাবে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যে যতটুকু সংস্পর্শ পেয়েছি তা থেকে কিছু স্মৃতিচারকমূলক কথা আমি বলবো। আমার স্মৃতিতে আজকে যতটুকু বাসতেছে, হাজার হাজার স্মৃতি বাসতেছে, আমি কী রেখে কী বলবো তা বুঝতে পারতেছি না। সর্বপ্রথম আমি এটুকু বলবো যে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি খুব ব্যস্ত সময় কাটাতেন, ওনার জীবনে ব্যস্ত সময় কাটিয়েছেন। কিন্তু আমি নাতি হিসাবে বা আমাদের ভাই বা আমাদের চাচা যারা আছেন বা আত্মীয় স্বজন যারা আছেন, কেউ এটা বলতে পারবেন না যে হয়তো সাহেব কিবলা ওনাকে সময় দেননি, আমাদের প্রাপ্য আদর আমরা পাইনি, এটাকে আমরা বলতে পারবো না। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন আমাদেরকে বাড়িতে আসতেন, তখন বাড়িতে আসার পরে আমাদের পড়াশোনার খোঁজ থেকে নিয়ে, আমাদের স্বাস্থ্যের খোঁজ থেকে নিয়ে সব কিছু আমাদের করতেন। তাছাড়া উনি বাড়িতে আসলে যখন মেহমান আসতেন, গরিব লোক আসতো, সবার সাথে উনি খুব ভালো ব্যবহার করতেন। যখন কোনো মেহমান আসতো তিনি প্রথমে আমাদেরকে বা আমাদের চাচাদেরকে বা যারা আছেন সবাইকেই বলতেন যে ওনাকে খাওয়ানোর জন্য। উনি চেষ্টা করতেন কীভাবে মেহমানদারি করা যায়। প্রতি রাত্রে উনি ঘুমাবার আগে খোঁজ নিতেন যে বাড়িতে কোনো মেহমান আসে কি, ওনারা খেদমত হয়েছে কি। আমার মনে আছে গভীর রাতেও যদি কোনো মেহমান আসতো, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে ডেকে তুলে, ঘরের মহিলাদেরকে তুলে রান্না করাইয়া এবারে খাওয়াতেন। তাছাড়া আমরা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে এমন একজন অভিভাবক পেয়েছিলাম যিনি আমাদেরকে সর্বক্ষেত্রে আমরা কীভাবে চলবো, আমরা কীভাবে আমাদের জীবন চালাবো, সব কিছু একটা সুন্দর পন্থা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছিলেন। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যে যেখানে থাকুক, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তাদেরকে খোঁজখবর নিতেন। এত ব্যস্ত সময়ের মধ্যেও উনি কোথায় কোন আত্মীয় স্বজন আছে, খেয়ে কোন অসুবিধায় আছে, উনি খোঁজ নিতেন। আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমার দাদা সাহেব কিবলার অবদান আছে। আমরা কখনো আমাদের কোনো কাজে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় তার সহযোগিতা ছাড়া কোনো কাজ হয় নাই আমাদের। এমনকি আমরা যখন ঈদ আসতো, সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের সবার খোঁজ নিতেন যে আমরা সবারকে ঈদের কাপড় আছে কি না। আমাদের আব্বা বা চাচারা কখনো এটা মনে করতে মানে চিন্তা করতে হতো না যে আমাদের ঈদের কাপড় থাকবে কি না। দাদা সাহেব আগেই ব্যবস্থা করে নিতেন সব কিছু। জি, আমরা কখনোই এটা ফিল করিনি যে এত ব্যস্ত একজন লোক এত ব্যস্ত সময় কাটান, কিন্তু আমরা দাদা সাহেবের আদর পাইনি, এটা আমরা বলতে পারবো না। অনেক স্মৃতি আছে, কিন্তু আমার এখন মানে কোনটা বলবো আমি বুঝতে পারতেছি না। অশেষ মোবারকবাদ যে এই যেটুকুন আপনি বললেন, এই এটুকুতে আমরা কি পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে অন্তরঙ্গ আলোকে পারিবারিক পরিমণ্ডলে
আল্লাহ রসুল এমন ছিলেন, ঘরে যখন যেতেন মা আয়েশা বলেন যে রাসূলুল্লাহ আমাদেরকে সব কাজে সহযোগিতা করতেন। দেখুন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের মধ্যে উত্তম। সাইফুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই পরিবারের হৃদয় উজাড় করা মহব্বতের কেন্দ্রবিন্দু এবং শ্রদ্ধার কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও তিনি এত ব্যস্ত জীবনের মাঝে অসংখ্য অগণিত সাগরিদ এবং অসংখ্য অগণিত দায়িত্ব আদায় করার পরেও পারিবারিক পরিমণ্ডলে এমনইভাবে অন্তরঙ্গ আলোকে সবার খোঁজখবর নেওয়া এবং সবাইকে মহব্বত দেয়া, এটা অনন্য একটা বিষয়, অনন্য নজির, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা আরও শুনবো আমাদের আজকের সম্মানিত মেহমান আল্লামা সাইফুর রহমতুল্লাহি আলাইহি নাতি সুযোগ্য আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী সাহেব, প্রিন্সিপাল দারুল হাদিস লতিফিয়া, লন্ডন। আমরা এখন আমাদের নতুন আরেক মেহমান, আপনাদের অতি পরিচিত আলেম দ্বীন দারুল হাদিস লতিফিয়ার উস্তাদ হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেবের কাছে যাব। সাইফুর রহমতুল্লাহি আলাইহি সলফে সালিহিনের পথ পদ্ধতি এবং আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাসের সুদক্ষ এক মুআল্লিম ছিলেন। সে হিসেবে মুসলমানদের আকীদা বিশ্বাস এবং বিশ্বাস বিধ্বংসী এই ফিতনার যুগে যেমনইভাবে মুসলমানদের আকীদা বিশ্বাস শুদ্ধ থাকুক এবং এই পরিমিতভাবে মুসলমানদের জীবন যাপন হোক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ মানুষ আঁকড়ে থাকুক, তার জীবনের লক্ষ্য ছিল এই। তার প্রতিটি বক্তৃতা এবং প্রতিটি তকরিরে তিনি এই বিষয়টি গুরুত্ব দিতেন যে মানুষের আকীদা বিশুদ্ধ থাকুক, আকীদা শুদ্ধ থাকুক। আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহি এমনইভাবে মুনকারের বিরোধিতা করেছেন। বলতে গেলে তার জীবন সূচিকে যদি আমরা চোখের সামনে আনি তাইলে বলতে পারি তিনি ছিলেন একজন যুগের মুজাদ্দিদ, জামানার একজন সংস্কারক। সেই হিসেবে আল্লামা সাহেব রহমতুল্লাহি আলাইহিকে আমরা যদি মূল্যায়ন করি আপনার আলোচনা, সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন যুগের সংস্কারক, জামানার এক মুজাদ্দিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের এই আয়াতের মধ্যে ওলি শব্দ উল্লেখ করেছেন। ওলি তিনটি হরফ বা তিনটি লেটার একত্রিত হয়ে ওলি হয়েছে, ওয়াও, লাম এবং ইয়া। এই তিনটি শব্দের অর্থ হলো যে আল কুরবু, আত তাকাররুবু, নৈকট্য বা একত্রিত হওয়া। যদি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র বান্দার দিকে যদি অগ্রসর হন আর বান্দা যদি আল্লাহর দিকে অগ্রসর না হয়, তাকাররুব একত্রিত হওয়া উভয় পক্ষ থেকেই হতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেও অগ্রসর হতে হবে এবং বান্দা ও আল্লাহর দিকে অগ্রসর হতে হবে। যদি দুই পক্ষ থেকে না হয় তাহলে এই সম্বন্ধ এবং এই বন্ধুত্ব গঠন হয় না। তাই আল্লাহ রব্বুল আলামিন যখনই মানুষ আল্লাহ থেকে মানুষ সরে গিয়েছে তখন আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদেরকে বন্ধু বানানোর জন্য সময়ে যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন নবী এবং রসুল প্রেরণ করেছেন। আর এই নবী এবং রসুলের আহ্বানে যে বান্দারা অগ্রসর হয়েছেন তারা ঈমান এনেছেন এবং রসুলের উপর বিশ্বাস করেছেন, এরাই এক পর্যায়ের ঈমানদার হয়ে এরা আল্লাহর ওলি হয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুতরাং এই এক জাতীয় ওলি হলেন এরা। তারপরেও যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে এই আকীদা বা বিশ্বাসের সাথে সাথে যারা অতিরিক্ত আমল করে, ফরজ এবং ওয়াজিব আদায় করে যারা আরও অগ্রসর হয়েছেন, তারা আরও আল্লাহর বন্ধুত্বে আরও অগ্রসর হয়েছেন। আর যে সমস্ত আল্লাহর নৈকট্য বেশি করে অর্জন করেছেন এরাই হলেন আমাদের এই ওলি আল্লাহ বা আল্লাহর ওলি, যাদের সম্পর্কে আমরা আলোচনা করতেছি। তো আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা যখন এই
আকিদার বিশ্বাসের মধ্যে যখন খলল বা কোনো দুষ্ত্রুটি আসে, তখন আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে এমন কিছু মানুষদেরকে, এমন কিছু ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন সময়ে সময়ে যুগে যুগে প্রেরণ করেছেন। এই কারণে যখন মানুষের মধ্যে আকাইদি ব্যাপার এবং আমলের মধ্যে ত্রুটি এসেছে, সেই সময়ই আল্লাহ রব্বুল আলামিন এক একজন মুজাদ্দিদকে এক এক শতাব্দীতে প্রেরণ করেছেন এবং এক এক সময়ে অনেক যোগ্য ব্যক্তিদেরকে প্রেরণ করেছেন, যাতে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি মানুষের বিশ্বাস এবং আকীদা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাতে মানুষের বিশ্বাস এবং আকীদা সঠিক করে দেন। সেই সুবাদেই আমাদের এই যুগে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। মানুষের মধ্যে যে বাতিল আকীদা ঢুকে গিয়েছিল, আল্লাহর রসুল সম্পর্কে মানুষের আকীদার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছিল, সেই আকীদা বিশ্বাস থেকে মানুষকে দূরে সরে আল্লাহর বিশ্বাসে বিশ্বাসী করা এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্যই আল্লাহ রব্বুল আলামিন হযরত সাহেব কিবলার মতো ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সময়ে প্রেরণ করেছিলেন। আর এই সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মানুষদের মধ্যে যে ফিতনা ফসাদ ছিল, সেই সবকে বিদ্রোহিত করে একটি সত্যিকার আদর্শ দিয়ে গিয়েছিলেন, যেই আদর্শ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যেই আদর্শ সাহাবায়ে কেরামরা দিয়েছিলেন, যেই আদর্শ সলফে সালেহিনরা দিয়েছিলেন, সেই আদর্শকে আবার পুনর্জীবিত করেছিলেন। সেই কারণেই তাকে আমাদের সেই যুগের মুজাদ্দিদ বলে আমরা আখ্যায়িত করতে পারি। অত্যন্ত ধন্যবাদ আপনাকে। খুবই প্রাঞ্জল এবং সুন্দর যুক্তিপূর্ণ ভাষায় আপনি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই বিশেষণটিকে তুলে ধরেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দর্শক মণ্ডলী অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের হাতে বেশ সময় নেই। আমি এখন আমাদের আজকের সম্মানিত মেহমান ব্রিকলেন জামে মসজিদের খতিব এবং ইমাম, দারুল হাদিস লতিফিয়ার ওস্তাদ এবং লতিফিয়া উলামা সোসাইটির সভাপতি হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেবকে, তিনি যে আলোচনায় ছিলেন, রাসূল প্রেম হলো আল্লাহ প্রাপ্তির সোপান এবং ওলিয়াল্লাদের মূল গুণ হলো এটাই যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। আল্লামা সাহেব কিবলার তাকরিরি বলি, কবিতাই বলি, আর তার ঘরোয়া আলোচনাই বলি, তামাম কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের মুহাব্বতের গ্রাণ পেতাম আমরা। সাহেব রহমতুল্লাহি আলাইহি একজন খাঁটি রাসূল প্রেমিক ওলি হিসেবে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির যে বৈশিষ্ট্য ছিল, আপনার সংক্ষিপ্ত কথায় সেই দিকটুকু আপনি তুলে ধরবেন। আর এরপরই আমি শাহুল হাদিসের কাছে যাব। আমাদের হাতে সময় একেবারে কম, ইনশাল্লাহ আমরা শুনি আপনার আলোচনা। মূল বিষয় হচ্ছে আমরা যা আলোচনা করতে চাচ্ছি, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, এক কথায় যদি বলা যায় কোনো মানুষ নায়েবে নবী, তাহলে নায়েবে নবী হওয়ার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম বকদম ইত্তেবা যার জীবনের প্রতিটি ক্ষেত্রে পাওয়া যায়, উনি হচ্ছেন সত্যিকারের নায়েবে নবী। আর নায়েবে নবীরাই হচ্ছেন সত্যিকারের ওলি আল্লাহ। আমি ইতিপূর্বে আলোচনা করেছি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দুইটি দিক সম্পর্কে। আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত, এবং নায়েবে নবী যারা, তারাও সরাসরি তা আল্লাহর সেই যুগের প্রত্যেকটি মখলুকাতের জন্য আল্লাহ তাআলার রহমত হিসাবে থাকেন। তাদের কর্ম দিয়ে হোক এবং তাদের আধ্যাত্মিকতা দিয়ে হোক, প্রতিটি ক্ষেত্রে আমরা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দেখেছি, তিনি দুনিয়ার সমস্ত মানুষের ক্ষেত্রে দুইটি দিক সব সময় তিনি লক্ষ্য রেখেছেন। প্রথমটি তো লক্ষ্য রেখেছেন যে একজন পথভোলা মানুষকে, জাহান্নামের পথের একজন মানুষকে চিরস্থায়ী শাস্তি থেকে তাকে রক্ষা করে জান্নাতের পথে কীভাবে দেওয়া যায়। এটা হচ্ছে নবীদের মিশন, যে মিশনটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে আল্লাহ তাআলা নবী না পাঠিয়ে আল্লাহ রসুলের উম্মতের মধ্য থেকে ওলি আল্লাহদের যারা আল্লাহ তাআলা তার পথহারা বান্দাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে পরিচালিত করেন, তিনি হচ্ছেন ইমামে জমান, খুতবে জমান হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। মানুষের জৈবিক চাহিদা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর একগুলো ওলিদের প্রশংসা করতেছেন, যারা এই দুনিয়ার মানুষদেরকে ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যে তারা নিজে
অন্তরের মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে তারা ইয়েতিম, মিসকিন এবং বন্দি দশায় যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে তারা আহার করান। তাদের জীবনের আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দেখেছি, আসলে দান খয়রাত কিন্তু আমরা সবাই করি, কিন্তু আল্লাহর ওলিদের দান দান করতে সময় বোঝা যায়নি আল্লাহর ওলি না ওলি না। দান খয়রাত করতে আপনি দান দিয়ে দিলেন, সে চলে গেল, কিন্তু কোনো মানুষকে মহব্বত করে খুলে বসিয়ে তাকে খাইয়ে গোসল করিয়ে সবকিছু, এটা হলো ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি, মহব্বতের সাথে যারা আন্তরিক মহব্বত করে এতিম মিসকিনদেরকে যারা খাদ্য খাওয়ান, তাদের খেদমত করেন, তারা হচ্ছেন আল্লাহর কুরআনের দ্বারা প্রশংসিত ব্যক্তি। যে ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন আমাদের পীর ও মুর্শিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এবং এর পরবর্তীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের যে গুণ উল্লেখ করতেছেন, সেই গুণটি হচ্ছে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খেদমত করতেছি, খাওয়া দাওয়া সবকিছু তোমাদেরকে দিতেছি একমাত্র আল্লাহর জন্য, তোমাদের থেকে না কোনো প্রতিদান চাই, না কোনো প্রশংসা চাই। এই যে মেহমানদারি এবং এই যে সৃষ্টির সেবার যে প্রসঙ্গটি, আল্লাহু আকবার, আমাদের আলোচনার অংশ ছিল সেটা। আল্লামা সাহেব রহমতুল্লাহি আলাইহি যেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য গুণের কথা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহী নাজিলের পর যখন হুজুর ভীত সন্তুষ্ট হয়েছিলেন তখন বলেছিলেন, আপনি দুঃখীদের দুঃখ নিবারণ করেন, অভাবীদের সাহায্য করেন। এটা হচ্ছে রিসালাতের গুণ। রিসালাতের গুণ, সুবহানাল্লাহ। রিসালাতের গুণ সেই ব্যক্তির মধ্যে পাওয়া যায় যিনি নূরে রিসালাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, যে প্রসঙ্গটি আপনি নিয়ে এসেছেন অশেষ শুকরিয়া। আমি এখন যাব সাহেবাদি হযরত মাওলানা হাফিজ আব্দুল জলিল সাহেবের কাছে, বিশিষ্ট আলেমে দ্বীন এবং প্রবীণ ওলামাদের অন্যতম। আপনি আলহামদুলিল্লাহ সাহেবুল্লাহকে খুবই কাছ থেকে দেখেছেন এবং দীর্ঘদিন দেখেছেন আপনি। আলহামদুলিল্লাহ, আপনি যে প্রসঙ্গটি আলোচনায় ছিলেন এবং বিশেষভাবে আল্লামা সাহেব রহমতুল্লাহি আলাইহি ইলমে দ্বীনের খেদমতে এবং দ্বীন চর্চায় নিজেও ব্যাপৃত ছিলেন এবং মানুষকে শিক্ষা দিয়েছেন। উলামায়ে কেরামের প্রতি তার যে নসিহত এবং ওসিয়ত সব সময় থাকতো, সেই প্রসঙ্গটি যদি আপনি একবার তুলে ধরেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তার ইলমে দ্বীনের খেদমত বলতে পরিবার থেকে শুরু হয়। ইলমে দ্বীনের খেদমত পরিবারের প্রত্যেক সদস্যকে আল্লাহর মেহেরবানিতে আমরা দেখি, পুরো বাংলাদেশ নয় বরং উপমহাদেশের ভিতরে এমন ব্যক্তি আমরা তালাশ করে পাইনি যার প্রত্যেকজন সাহেবজাদা আলিম হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তার প্রত্যেকজন সাহেবজাদাকে এমন আলিম বানিয়ে গিয়েছেন যাদের নজির খুব কমই অন্য জায়গায় পাওয়া যায়। এক একজন এক এক মাদ্রাসার মুহাদ্দিস, প্রিন্সিপাল, যিনি বর্তমানে গদিনিসীন আছেন। গদিনিসীন বলতে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় যে পীর সাহেব হইলেই তার কোনো না কোনো এক ছেলেকে গদিনিসী করে যান। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যিনিকে গদিনিসীন করেছেন বা আমরা করেছি, তিনি নয় আমরা করেছি, উনি হলেন হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। উনি অত্যন্ত সুযোগ্য আলিম এবং অত্যন্ত সুযোগ্য আলিমদের উস্তাদ, মুহাদ্দিসিনদের উস্তাদ, উনি মুফাসসিরিনদের উস্তাদ। উনি ঠিক হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খিদমতকে জারি রেখেছেন। একদিকে মাদ্রাসায় পড়াইতেছেন, বুখারী শরীফ দর্শ দেন, অন্যদিকে 850 বা 900 এতিমদেরকে মহব্বত করেন, উনি লালন পালন করেন, তাদেরকে গোসল করান, তাদেরকে তেল মাখাইয়া দেন। যেভাবে মুহাদ্দিস সাহেব বলেছেন, তার যে চারিত্রিক গুণাবলী ছিল সেই গুণাবলীতেই সাহাবজাদাগণ বিভূষিত হয়েছেন এবং আজকে সাহেব রহমতুল্লাহ আলাইহির এই ব্যাপিত এই খেদমতের সিলসিলাকে জারি আছে তাদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই সিলসিলা জারি রেখেছেন প্রত্যেকজন সাহেবজাদা। তারপরে ওনার পরে যারা আছেন নাতি, যেমন আমাদের মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা আল্লামা মোহাম্মদ হাসান চৌধুরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উনি তো নাতি, উনি সুযোগ্য আলিম, মাদ্রাসার প্রিন্সিপাল। ওনার যে ভাই বর্তমানে পড়াইতেছেন
হযরত মাওলানা আল্লামা সালমান চৌধুরী না ঢাকায় পড়াইতেছেন, আহমদ হাসান চৌধুরী, আহমদ হাসান চৌধুরী সাহেব ঢাকা ইউনিভার্সিটিতে উনি পড়াইতেছেন। এদিকে উনি অত্যন্ত যোগ্যতম আলিম, অন্যদিকে যোগ্যতম ইংরেজি শিক্ষিত, তারপরে উনি একজন তরিকতের বিশিষ্ট লোক। আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি হুজুরের কাছ থেকে, সালমান চৌধুরী সাহেব পড়াইতেছেন। জি জি আমরা পেয়েছি হুজুরের কাছ থেকে। অর্থাৎ সাহেবুর রহমতুল্লাহি আলাইহি যেমনই ছিলেন তার পরিবারকে তেমনইভাবে সাজিয়ে গেছেন দিনের খাদিম হিসেবে, এবং প্রকৃত তিনি দিনের রাহবার ছিলেন। আর তার পরিবারের প্রত্যেকজন সদস্যই সাহেবুর রহমতুল্লাহ মিশনকে সামনে নিয়ে যাচ্ছেন। আজকের অতিথিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ কথাটি জানতে চাই সাহেবুর রহমতুল্লাহ আলাইহির নাতি সুযোগ্য প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী, যে সংক্ষেপ কথায় আজকের ভিউয়ার্স অসংখ্য অগণিত ভক্ত মুরিদিন সবার উদ্দেশ্যে আপনার শেষ কথাটি বলুন। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাচ্ছি যে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সব দিকে আলোচনা আমরা করছি, তার জীবনের বিভিন্ন দিকে আলোচনা করছি। একটি জিনিস আমি ছোটোকাল থেকে দেখতাম যে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুধু মুসলমানদের জন্য কাজ করতেন না, বিধর্মী লোক যারা ছিল আমাদের বাড়িতে অনেক সময় দেখতাম যে হিন্দু গরিব লোক আসতো, হযরত সাহেবুল্লাহ তাকে অন্য থেকে আর বেশি আদর করতেন, মানে উদারভাবে দান করতেন, এবং বছরে একবার জাকাতের কাপড় বন্টন করা হতো। কিন্তু তখন দেখতাম আলাদা করে দাদা সাহেবুল্লাহ জাকাতের পয়সা থেকে না, অন্য পয়সা থেকে হিন্দুদের জন্য কাপড় আনতেন। গরিব হিন্দু লোকরা আসতো, আমরা ছোট ছিলাম, আমরা দেখতাম যে সাহেবুল্লাহ নিজ হাতে এগুলা বন্টন করতেন। এতে আমরা বুঝি হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কত উদার ছিলেন। ধর্ম বা বর্ণ এটা ওনার কাছে কোনো বিষয় ছিল না। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা ওলি যারা, তাদের এটা মহান গুণ। তাদের দিল এবং অন্তরে তো উদার থাকে, তারা মানুষকে মহব্বত করেন, নিঃস্বার্থভাবে মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিকে এমনই গুণে গুণান্বিত করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের অশেষ মোবারকবাদ। 2 ঘণ্টাব্যাপী আমাদের সাথে আপনারা ছিলেন অনুষ্ঠানে, আমাদের মেহমানদের মোবারকবাদ জানাচ্ছি, এবং দেশি বিদেশে আজকের অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন, বাংলা টিভির সম্মানিত ভিউয়ার্স এবং কলাকুশলী বিশেষভাবে ম্যানেজমেন্টে যারা আছেন সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। বাংলা টিভির পুরো টিমকে আমরা মোবারকবাদ জানাচ্ছি একটি অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান দেখেছেন, ফায়দা হাসিল করেছেন। বারবার আমরা এমনইভাবে আল্লাহর ওলিদের তজকিরা করব। আল্লাহ যেন আমাদের বারবার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবন যেমনি আলোকিত ছিল, সেই আলোকিত জীবন থেকে আমরা যেন আলো নিয়ে জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরল পথের পথিক তুমি, রাহি মদিনা। জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুল।